আল্লাহর ওলিদের দরবারের মধ্যে যখন বসবেন রে বাবা, আল্লাহর মোহাব্বত নিয়া নবীরে পাওয়ার জন্য, আল্লাহর ওলিকে পাওয়ার জন্য, আল্লাহর ওলিদেরকে রাজি খুশি করার জন্য যখন বসবেন, মোহাব্বত নিয়ে যখন বসবেন, আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করে বসলে আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন। কারণ আমার নবীকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানাইলেন রে বাবা। এই জন্য আজকে হারবাং দরবার শরীফে, শাহ সুফি দরবার শরীফের মধ্যে আজকে যেই উরুস উপলক্ষে আজকে যে মিলাদুন নবী বানাইলেন, একটা জান্নাতের বাগান তৈরি হয়েছে রে বাবা। অনেকের প্রশ্ন জাগবে, হুজুর জান্নাতের বাগান কেন বলছেন রে? কারণ জান্নাতের বাগান বলার কারণ হলো যেই জায়গার মধ্যে হাদিসের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর ওলিদের তাজকিরা করা হয়, যেই জায়গার মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত হয়, যেই জায়গার মধ্যে হাদিসের আলোচনা হয়, হাদিসের তেলাওয়াত হয়, ওই জায়গাটা কারো মাঠ থাকে না, গাট থাকে না, পথ থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলা কি যাবে না? আল্লাহু আকবার। হাই রে, ওই জান্নাতের বাগানের মধ্যে যখন আসবেন, এই দিকে ওই দিকে ঘোরাঘুরি না কইরা নবীর মোহাব্বত লইয়া আল্লাহরে পাওয়ার জন্য, আহলে বায়াতের ভালোবাসা লইয়া, ওলিদের সোহবতে বসার জন্য প্রেম লইয়া, মোহাব্বত লইয়া নবীর দুরূদ শরীফ, আজকে যে ঈদে মিলাদুন নবী চলে, হারবাং শাহ সুফি দরবার শরীফের মধ্যে মিলন মেলা চলে রে বাবা। আপনি আমি যখন আইসা যখন বসব, আমার নবী মদিনা শরীফ থেকে দেখেন, শুধু দেখেন নয়, আরেক একটা হাদিসে মুবারকার মধ্যে পাওয়া যায়, আমার নবীর দরবারে যেই ব্যক্তিটা মেলাতে ঘুরে নাই, ঘরে বসে থাকে নাই, যেই মুসলমান ইমানদার ঘরের মধ্যে বসা নাই, যেই ইমানদার ঘরের মধ্যে না বৈশা, মেলার মধ্যে ঘোরাঘুরি না কইরা মাহফিলের মধ্যে চলে আসেন রে বাবা, আমার নবীর দরবারে আপনার নাম, আপনার বাবার নাম, দাদার নাম, আপনার পরদাদার নামগুলা নবীর দরবারে লিপিবদ্ধ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনার পাগলাটা মেলার মধ্যে নাই, আপনার পাগলাটা ঘরের মধ্যে বসে নাই, আপনার পাগলাটা এদিক ওইদিক ছুটে নাই, আপনার পাগলা শাহ সুফি দরবার শরীফের মধ্যে আল্লাহর ওলির মিলন মেলার মধ্যে নবীর মাহফিল চলে, ঈদে মিলাদুন নবীতে বৈশা পাগলামি করেছেন, নবী আপনার উপর দুরূদ শরীফ পড়েছেন, আপনি তারে কবুল কইরা নেন, আমার নবী তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ কইরা দে। শুধু সুপারিশ করে নয়, আরেকটা হাদিসে মুবারকার মধ্যে পাওয়া যায় রে বাবা, মদিনা শরীফ থেকে এই হারবাং দরবার শাহ সুফি দরবার শরীফটা, এই সকরিয়ার জমিনটা দেখার ক্ষমতা আমার নবীর আছে না নাই? এই জন্য বলি রে সুন্নি মানা বাবা, ও আমার সকরিয়ার বাবা, আমার ও আমার হারবাঙের বাবা, আমার হারবাঙের যুবক ভাইরা, এই জন্য এইদিক ওইদিক না ছোটাছুটি করবে না। যদি দুনিয়াতে তাইকা যদি জান্নাতের মধ্যে বসতে চান, আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয়, দুনিয়ার মধ্যে জান্নাত তোমরা চিনোনি, জান্নাত ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম এইভাবে বসে আছেন। আজকে হারবাং শাহ সুফি দরবার শরীফের মধ্যে যেইখানে বসে এইভাবে বসে আছেন, আমার নবীর সাহাবায়ে কেরাম এইভাবে বসে আছেন রে বাবা। আমার নবীর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে তোমরা যখন জান্নাত ভ্রমণ করবে, জান্নাত যখন তোমরা যখন ভ্রমণ করবে, জান্নাতের ফলগুলা তোমরা ভক্ষণ করিও। জোরে বলা কি যাবে না? মারহাবা। জান্নাতের ফলগুলা ভক্ষণ করে আমার নবীর কাছে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাত কি ছিলাম না? দুনিয়াতে জান্নাত তো মরার পরে পাই, জান্নাত জাহান্নাম তো মরার পরে, এখন তো জান্নাতটা পাইব কই ইয়া রাসূলুল্লাহ? আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয়, সাহাবীরা জান্নাত হলো আমি নবীর মজলিসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, নবী গো, জান্নাত আপনার বৈঠক, আপনার ঈদে মিলাদুন নবী জান্নাত। এবার তো বুঝতে পারলাম দুনিয়ার যেখানে আপনি নবীর ঈদে মিলাদুন নবী হইবে, কুরআন ও হাদিসের যেখানে আলোচনা হইবে, নবীর মোহাব্বত লইয়া, প্রেম লইয়া, ভালোবাসা লইয়া, ঘরের ঘর বিছানা চাইরা দিয়া, আরামের ঘুম হারাম কইরা, যারা মেলা চাইরা দিয়া নবীর মাহফিলের মধ্যে বৈশা নবীর জন্য পাগলামি করবে, ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাতের বাগান বুঝতে পারলাম। আপনি যে বললেন বেহেশতে যখন করিবা, ভবন যখন করব, ওইখান থেকে বেহেশতের ফলগুলা খাওয়ার জন্য, ও দয়াল নবী,
মায়ার নবী গো, এই ফলগুলা কি আমরা একটু বুঝায়া দেন। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয়, সাহাবীরা জান্নাত হলো আমি নবীর ঈদে মিলাদুন নবী, আর সেখানে জান্নাতের ফল হলো ওইখানে বৈশা বৈশা সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, ইয়া রাসূলুল্লাহ বলবা, আমি নবীর উপর দুরূদ শরীফ গুলা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। মিলাদ হলো মাহফিল হলো জান্নাতের বাগান, আর ওইখানে বসে বসে আল্লাহু আকবার আর সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, এইগুলা হলো জান্নাতের ফল। আল্লাহু আকবার বলেন না। আইরে এই জন্য বলি রে বাবা, জান্নাতের বাগানের মধ্যে আইসা বসো। এই সামিয়ানা প্যান্ডেলটা যতটুকু আছে ফেরেশতারা চারদিকে বেষ্টনী করে আছে, কে মাহফিলের মধ্যে ঢুকতেছে, আবার কে মাহফিল ছাড়া ওইদিক ওইদিক ঘোরাঘুরি করতেছে। আমার নবী দেখতেছেন রে বাবা, নবীর সুপারিশ পাইতে চাইলে, নবীর প্রেমিক হতে চাইলে নবীর দুরূদ শরীফ গুলা পড়া লাগবে রে বাবা। দুনিয়ার কাউরে কিন্তু বখিল বলে নাই, কৃপণ বলে নাই, কিন্তু যারা দুরূদ শরীফ শুনা, যারা দুরূদ নবীর নাম শোনা দুরূদ শরীফ পড়বে না, যারা নবীর দুরূদ শরীফ গুলা পড়তে যারা বখিলতা করে, যারা চুপ দিয়া নাই, যাদের কষ্ট লাগে, তাদেরকে আমার নবী বখিল বলেছেন। এই জন্য দুরূদ শরীফ গুলো অন্তর থেকে পড়া লাগবে রে বাবা। যত বেশি দুরূদ শরীফ পড়বেন, ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী গো, দুরূদ শরীফ বেশি পড়লে লাভটা কি হইব? আমরা হারবাং দরবার শরীফের মধ্যে আইছি, আর দারবাং দরবার শরীফের মধ্যে বৈশা দুরূদ শরীফ গুলা পড়লে লাভটা কি হইব? আমাদের লাভের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও দয়াল নবী গো, দুরূদ শরীফ পড়লে লাভটা কি হইব? আমাদের ঘরে আরামের ঘুম হারাম কইরা মাহফিল আইসা নবী আপনার জন্য পাগলামি করলে লাভটা কি হইব? নবী আপনার প্রেমে দুরূদ শরীফ পড়লে লাভটা কি হইব? আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয়, একবার যখন দুরূদ শরীফ পড়বা মোহাব্বত লইয়া, প্রেম লইয়া, ভালোবাসা লইয়া, আমার আল্লাহ ওই হারবাং দরবার শরীফের, শাহসুফি দরবার শরীফের মিলাদুন নবীতে বৈশা একবার মোহাব্বতে দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করবে। আল্লাহু আকবার বলেন না। শুধু হাইরে তাই নয়, ও আমার হারবাং দরবার শাহসুফি দরবার শরীফের বাবা, ও আমার আমার নবীর উম্মতের দল, শুধু এতটুকুতে শেষ নয়, আমার নবী আপনার নবী কয়, একবার দুরূদ শরীফ পড়বে মোহাব্বত লইয়া, 10টা রহমত নাজিল হবে। শুধু 10টা রহমতে শেষ নয়, আল্লাহ 10টা, আমাদের হাজার গুনাহ আছে রে বাবা, যেই গুনার কবর মা জানে না, যেই গুনার কবর বাবা জানে না, যেই গুনার কবর ভাই জানে না, যেই গুনার কবর বন্ধু জানে না, যেই গুনার কবর এলাকার সর্দার মারদর জানে না, যেই গুনার কবর গর্ভধারিণী মাও জানে না, যেই গুনার কবর আপনার আমার পিতামাতা জানে না, যেই গুনার কবর আপনার বন্ধু জানে না, আপনার সাথে 24টা ঘন্টার 12টা ঘন্টা আপনার সাথে বন্ধুত্ব করে কাঁধের উপর কাঁধে হাত তুইলা দিয়া চলাফেরা করে রে বাবা, দোকান মার্কেট বাজারের মধ্যে যায়, কিন্তু গুনার কবর আপনার গোপনের গুনার কবর জানে না, যেই গুনার কবর আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার জানে না, যেই গুনার কবর এমপি মন্ত্রী পর্যন্ত জানে না। একটা জবান বন্ধ রাখবেন না, ওই গুনার কবর যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ গুনার কবর জানে, কিন্তু গুনার কবর জানার পরও এখনো আমাদের রিজিকটা বন্ধ করে দেয় না। কত মানুষ ডান পাশে কবরস্থানের মধ্যে ঘুমাই রে বাবা, কত জনের মা যেন ডান পাশে কবরস্থানের মধ্যে ঘুমায়া গেছে, কত জনের ভাই ডান পাশে কবরস্থানের মধ্যে ঘুমায়া গেছে। পৃথিবীর সব জায়গার মধ্যে যাওয়া যায় কিন্তু আসা যায়, কিন্তু এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে যাওয়া যায় কিন্তু আসা যায় না। কত জনের ভাই বন্ধু মা বাবা কবরের মধ্যে ঘুমাই রে বাবা। এই জন্য বলতেছি রে বাবা, আমার নবী এই জন্য গুনার কবর কেউ জানে না, আল্লাহ জানে। আল্লাহ গুনার কবর জানার পরও এখনো আমাদের রিজিকটা বন্ধ করে দেয় নাই, আমাদের নিঃশ্বাসটা বন্ধ করে দেয়। এদেরকে এখনো সুযোগ দিয়েছেন তওবা করার জন্য, গুনাহ মাফ করার জন্য সুযোগ দিয়েছেন যখন মাহফিলের মধ্যে বসবারে বাবা। শুধু তাই নয়, এই জন্য যখন আপনার পৃথিবীর সব জিনিসের বিশ্বাস আছে কিন্তু নিঃশ্বাসের বিশ্বাস নাই, কথা বলেন ঠিক কিনা?
নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই নিঃশ্বাসটা যেই দিন পুরো যাবে রে বাবা, এই দিন আপনার পাশে আপনার ভাই থাকলেও কিছু করার তার টাইম নাই, আপনার বন্ধু থাকলেও কিছু করতে পারবে না। কিন্তু আপনার এই নিঃশ্বাসটা যেই দিন শেষ হয়ে যাবে, যেই দিন আজরাইল আসবে রে বাবা, এই জন্য বাজান আমার আল্লাহ তাআলা বলে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনার ঘরে আমার ঘরে মালাকুল মউত আসবে, আজরাইল আসবে তো আসবে। আজরাইল কেমন জানোনি রে বাবা, আজরাইল কেমন জানোনি? দুনিয়ার সব মানুষ দললে সার পাওয়া যায়। জিয়ালকানাই গাইছেন একদিন 10 দিন 15 দিন 10 বছর 20 বছর পর একটা ছাড়ার সুযোগ আছে। আজরাইল কিন্তু দললে ছাড়ে না, কারণ তার নাম হলো আজরাইল। ঠিক কিনা বলেন? সেই তো নামে আজরাইল সময় মতো এ খারবাঙের জমিনে হইব যে দাখিল। সেই তো নামে আজরাইল সময় মতো এই সকরিয়ার জমিনে হইব যে দাখিল। ওরে কাপনি কিপনি দিবা তুমি, কত কাপনি কিপনি দিবা তুমি, সেই তো শুনবে না। আজরাইলে আসিলে কারো কফিয়তে চলবে না রে মানুষে, কফিয়তে চলবে না। বলেন আজরাইলে আসিলে কারো কষ্ট লাগে, কষ্ট লাগে আপনাদের? একটু সামনে আসা যাবে? পিছনে কেউ লাগবে না, আমরা 2-4 জন আশিকের রাসূল হাইলে বলে প্রেম লাগবে, মহাব্বত লাগবে। মাহফিলের মধ্যে 2-4 লাখ মানুষ হলে মাহফিল না, মাইক বেশি লাগাইলে মাহফিল না, বেশি মানুষ হলে মাহফিল না। যেখানে আশিকের রাসূল 2 জন বসে থাকবে, নবীর প্রেমে ওয়াজ শুনবে আর নবীর জন্য চোখের পানি ছেড়ে দেবে, এটাই হলো প্রকৃতিতে ঈদে মিলাদুন নবী। ঠিক কিনা বলেন না? এই জন্য আজরাইল আসলে কি কোনো কফিয়ত চলে বাজান? এই জন্য বলেন আজরাইলে আসিলে কারো কফিয়তে। ওরে তাওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখাই আছে মানুষের হায়াত। ওরে তাওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখাই আছে মানুষের হায়াত। ওরে সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মওতের নিশানা। আজরাইলে আসিলে কারো কফিয়তে চলবে না রে মানুষে, কফিয়তে। হাই রে, এই জন্য আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনার কাছে মালাকুল মউত আসবে তো আসবে, এটা সত্য, এটা সত্য। কিন্তু আপনি যদি মাটির নিচে গভীরে এমন একটা গর্ত করছেন রে বাবা, ডুপ্লেস এমন একটা বাড়ি বানাইছেন, একটা বাড়ির ভিতর আরেকটা বাড়ি আছে, এমন একটা দরজা, গোপন দরজা বানাইছেন যেটা দিয়ে মাটির নিচে 1000 হাত মাটির নিচে একটা গর্ত করছেন। ওই গর্তের ভিতর এমন একটা পিজারা বানাইছেন রে বাবা, ওই পিজারার ভিতর মাছি ঢোকার কোনো ক্ষমতা নাই, মশা ঢোকার কোনো ক্ষমতা নাই। ওই পিজারার ভিতর আপনার এলাকাবাসী জানে না, ওই পিজারার কবর আপনার কেউ জানে না, ওই সুরঙ্গের কবর কেউ জানে না, ওই সুরঙ্গের কবর আপনার এলাকা আপনার স্ত্রী পুত্র জানে না। একটা গোপন একটা গর্ত বানাইছেন রে বাবা, একটা জবানও বন্ধ রাখবেন না। সেই সুরঙ্গের কবর যিনি জানেন তিনি কে? আল্লাহ। ওইখানে আজরাইল পাঠাইবে, মাছি ঢুকতে পারবে না, মশা ঢুকতে পারে না, অক্সিজেন ঢুকতে আপনি রিজার্ভ অক্সিজেন নিয়ে ঢুকলেন রে বাবা, কিন্তু ওই গোপন কবর গোপন গর্তের মধ্যে আজরাইল কিন্তু টাইম মতো চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য ওইখানে আজরাইল যাইতে পারে, এই জন্য কোথায় লুকাইবা, কোথায় লুকাইবা, এই জন্য ওই ব্যক্তিটা হলো বুদ্ধিমান। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, কোন ব্যক্তিটা বড় বুদ্ধিমান? আমার নবী বলে আল কাইয়াসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তিটা হলো বড় বুদ্ধিমান। ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তিটা বড় বুদ্ধিমান? যেই ব্যক্তিটা নিজের দুনিয়াতে সময় থাকে, দুনিয়াতে থাকা অবস্থায় কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করে, দুনিয়াতে খায়, দুনিয়াতে পড়ে, কিন্তু সেই মানুষটা কবরের জন্য ওয়া আমিলা লিমা বাদাল মাউত, কবরের জন্য সরঞ্জাম তৈরি করে, মিনিটের হিসাব রাখে, সেকেন্ডের হিসাব রাখে। আল্লাহর ওলিরা এই জন্য তারা বাধ্য কিছু করে না, এটা আল্লাহর হুকুম পাইলে করে রে বাবা, এই জন্য তারা হলো বুদ্ধিমান রে বাবা, বুদ্ধিমান।
দুনিয়াতে তাইকা কবরের সরঞ্জাম তৈরি করে। আজকে কত মানুষ মেলার মধ্যে ঘুরে রে বাবা, আপনারা কেন চলে আইছেন? কারণ হলো আল্লাহর ভয়, নবী মুস্তাফা, নবীর ভালোবাসা, আল্লাহর ওলির প্রেম লইয়া, আহলে বায়াতের ভালোবাসা লইয়া এই জন্য মাহফিলের মধ্যে চলে আসলেন রে বাবা। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয়, মাহফিলের মধ্যে যখন আসবেন একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ আপনার মাফ করে দেওয়া হয়। দুরূদ শরীফ পড়ো একবার, আপনার আমার গুনাহ থেকে 10টা গুনাহ মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, 10টা গুনাহ কি শেষ নেই? আমার নবী বলে, যেই ব্যক্তিটা মাহফিলের মধ্যে বসবে, জান্নাতের বাগানের মধ্যে বসা প্রেম লইয়া মুহাব্বত লইয়া দুরূদ শরীফ পড়বে, তার ইজ্জতকে, মাকামকে, তার সম্মানকে আল্লাহ 10 গুণ বাড়ায়া দেবেন। জোরে পড়েন আল্লাহু আকবার। এই জন্য বাজান বন্ধ করে না থেকে একটু পাগলামি করবেন নবীর জন্য, কারণ নবীর, এই জন্য নবীর পাগলদের কেমন মর্তাবা, ওইদিকে যাব, আগে একটু ক্লিয়ার করে নিচ্ছি বাজান। একটু মুহাব্বতের আওয়াজে পড়েন, নবীর উপর দুরূদ শরীফ পড়া যাবে নি? আরো জোরে যাবে নি? এখানে হারমাং দরবার শরীফের কাউরে দেখানোর জন্য না, এটা নবীকে পাওয়ার জন্য, আল্লাহর নবীকে হাজি করার জন্য। একটু মুহাব্বতে পড়েন তো দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো, আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জয়রা যায়। নবী গো, আপনার ভালোবাসায় ওয়াইসুল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত মানুষই যায়, কেউ তো ফিরে আসে নাই, আমি আপনি চইলা যাব, ধরাই কেউ তো তাকব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ। ওরে প্রাণ পাখি উড়া যাবে পিঞ্জর ছাড়িয়া, কি ধরা দমে পড়ে রবে, আমি আপনি যাব চলিয়া। ওরে প্রাণ পাখি উড়া যাবে পিঞ্জর ছাড়িয়া, কি ধরা দমে পড়ে রবে, আমি আপনি যাব চলিয়া। ভাই বন্ধু আত্মীয় স্বজন সবই হবে পরে রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরানিল্লাহ। উদ্যোক্তা আয়োজিত হারবাং শাহ সুফি দরবার শরীফের বার্ষিক কুরুশ শরীফ উপলক্ষে মরহুম খাদেমুল ফুকরা শাহ ফয়েজ আহমদ ফকির রহমতুল্লাহ আলাইহির পুত্রগণের পক্ষে পরিচালনা শাহজাদা মৌলানা মোহাম্মদ হাশেম শাহ মুনতাজেমে দরবার হারবাং দরবার শরীফ, হারবাং শাহ সুফি দরবার শরীফ আয়োজিত প্রতি বছরের নাই এবছরও নবীর আগমন উপলক্ষে, বিশেষ করে আল্লাহর ওলিদের মিলনমেলা উপলক্ষে আয়োজিত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা
প্রধান মেহমান আলা বিশেষ বক্তা সহ সামনে আমার বাবার সমতুল্য মুরব্বীরা, নওজোয়ান ভাইয়েরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে মা বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মালিকের দরবারে একটু শুকরিয়া তার অন্তর থেকে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আরেকবার মালিককে যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেন, পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করে আকাই নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন শফিউল মুজনবিন আনিসুল গারবিন রাহিতুল আশিকিন সিরাজুস সালিকিন মিসবাহ মুকাররবিন ফুকরা ওয়াল গুরাবাল মাসাকিন সৈয়দুস সাকলাইন নবিল হারমাইন ইমামুল কিবলাতাইন নূর নবী কামলিওয়ালা নবী আল্লাহর হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া পেশ করে আল্লাহ আমাদের হুজুর গাউসে পাকের উসিলায় গরিবে নওয়াজ গাউসুল আজম মেজবান রিসবে সানে গোলাম রহমান মেজবান আহলে বাইতে রাসূলের উসিলায় পাকে পাঞ্জাতানের উসিলায় বিশেষ করে আল্লাহর হক্কানে রব্বানি আল্লাহর ওলিদের উসিলায় আমার শাহ সুফি হারবাং দরবার শরীফের সুফি শাহর উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করুক। বিশেষ করে আল্লাহর হক্কানে রব্বানি ওলিদের উসিলায় আমার নবীর ঈদে মিলাদুন নবী সাদাকায় আল্লাহ আমাদের কবুল করুক, আমাদের জীবনের গুনাহ মাফ করে কাল কিয়ামতের ময়দান আমাদের জন্য নাজাতের উসিলা করুক, পড়েন আমিন। আর যারা দাঁড়িয়ে আছেন আব্বুরা, আপনারা যদি বসে যান, এটা সৌন্দর্য নবীর মাহফিল, তো যদি বসে যান এটাই সৌন্দর্য। প্যান্ডেলের নিচে বসবেন মানে এটা রহমতের স্থান, এটা রহমতের। এই মাহফিলের মধ্যে আমি জয়নাল আবেদিনের আজকে যদি মৃত্যু হয় আমার কোনো চিন্তা থাকবে না। আমি জয়নাল আবেদিন কাদেরী চিশতির মৃত্যু হলে কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না, কারণ আমি নবীর মাহফিলে বসেছি, আমি নবীর মাহফিলে আছি। কারণ আমি বলবো আল্লাহ আমি তোমার হাবিবের মাহফিলে বসেছি, তোমার হাবিবের উপরও দরুদ শরীফ পড়েছি, তোমার ওলির উরুসের মধ্যে গিয়েছি, আমি তো আর গান বাজনার মধ্যে ছিলাম না, তো আমি ভালো কাজের মধ্যে আছি, আমার একটা ইমানি জোরাসানা নাই। এই জন্য বাজান যারা দাঁড়িয়ে থাকছেন আপনাদের পায়ে হাত রেখে বলবো আব্বারা, আপনারা যদি বৈশা যান মাহফিলের মধ্যে, এটাই সৌন্দর্য, এটাই আদব, এটাই মোহাব্বত। কারণ নবীকে পাইছে সাহাবীরা দুইটা মন্ত্র দিয়ে, মারহাবা পড়বেন না? নবীকে কয়টা জিনিস দিয়ে নবী পাওয়া গেছে? একটা হলো নবীর আদব। এই জন্য তরিকতের প্রথম সবক হলো আদব, ঠিক কিনা? তরিকতের প্রথম সবক হলো আদব। আদব এটা যার ভিতরে থাকবে, আদবে খোদা পাওয়া যায়, বেআদবে কোনোদিন খোদা পাই না। আরেকটা হলো মুহাব্বত, একটা আদব আরেকটা কি, আর একটা আদব আরেকটা, এই দুইটা জিনিস যার ভিতরে থাকবে সেই আল্লাহর ওলি হবে একদিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহরও আদব করে রাখতে হয়, মুহাব্বত সহকারে রাখতে হয়। এই জন্য নামাজ পড়ার সময় নম্র ভদ্র এবং আল্লাহ তোমারে দেখতেছে এরকম করে নামাজ পড়া লাগবে কিনা? আর নামাজ পড়ার সময় গাবদারি করে আমারে চিনোনি, আমার মতো একটু গাবদারি করে আল্লাহর সাথে গাবদারি করে বলে তোমার নামাজ তোমার জন্য আমি মুখের মধ্যে চুড়ে মারবো, কারণ তোমার নামাজের মধ্যে রিয়া আছে, তোমার নামাজের মধ্যে তোমার দাম্ভিকতা আছে, তোমার নামাজের মধ্যে মুহাব্বত নাই। এই জন্য নামাজের মধ্যে নবীর এখানে আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বতের দরকার আছে না নাই? এই জন্য মুহাব্বত যার ভিতরে, আদব যার ভিতরে, মুহাব্বত যার ভিতরে, সেই আল্লাহর ওলি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবাই কেরামরা আমার নবীকে মুহাব্বত করতেন, এত বেশি মুহাব্বত করতেন। এই জন্য বলতেছি রে বাবা, এই জন্য প্রেম করতে হবে, প্রেম ছাড়া কোনোদিন কিছু হবে না। প্রেম দিয়ে শুরু করলাম, প্রেম দিয়েও তো শেষ করবো মাহফিল ইনশাআল্লাহ। এটা প্রেমের, এই জন্য আল্লাহ বানাইছে তো বানাইছে, দুনিয়াও তো প্রেমে পড়ে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কি আসমান ছিল, জমিন ছিল, লোহ ছিল না, কলম ছিল না, কিছুই যখন ছিল না, রব ছিলেন। কে ছিলেন? রব আল্লাহ এক ছিলেন, অদ্বিতীয় কেউ ছিল না। আল্লাহর নূর থেকে একটা নূরানি নবী বানাইছে, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন আমাকে আমি একজন হাবিব বানাবো, তা হাবিব বানাইলেন, এক কবজ নূর নিয়ে একটা হাবিব বানাইবে। বলে কি বানাইবে? এটারে লাগছে, এটা হাজার কোটি ইবাদত করছে, আল্লাহর জিকিরের মধ্যে ছিল। জোরে পড়া কি যাবে না? আল্লাহু আকবার। আমার নবীর আব্দুল্লাহ হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ প্রথম কি বানাইছে? বলে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথম আমি নবীর নূরকে বানাইছে। সুবহানাল্লাহ পড়েন না? এই জন্য বাজান আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আমার নবীর নূরকে বানাইছে, বানাইয়া একটা রূপের মধ্যে রাখছে, রাইকা এমন ভাবে আমার নবীরে
আমার নবী আল্লাহর ইবাদত করছে, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ কয় হাবিব, একটু হাবিব বানাইব, জোরে পড়েন আল্লাহু আকবার। কারণ আল্লাহ দুনিয়াটারে এমন ভাবে বানাইছে, এমন ভাবে দুনিয়াটারে বানাইছে, এত সুন্দর করে বানাইছে রে বাবা। দুনিয়ার মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে সেরা জীব হলো মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছি রোহারবাঙের বাবা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, যুবক, এই জন্য কানটা লাগায়া দেন। এই জন্য আমার নবী, আপনার নবীরে যখন বানাইছে, আল্লাহ যখন কিছু বানায় নাই, আমার নবীরে বানাইছে। ওরে আল্লাহ যখন, এই জন্য তরিকতের পাগলা বলে, ওরে আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চাই, ঠিক কিনা? ওরে আল্লাহ যখন ছিলেন একা, ওরে নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ওরে আপন নূর হইতে পাইদা, বন্ধুর নূর কইরা যোধা। ওরে আপন নূর হইতে পাইদা, হাবিবের নূর কইরা যোধা। জোশ মারিল আশিকেরি দরিয়ায়, মন সময় যায়, পড় দরুদ নবী মুস্তাফায়, পড় দরুদ নবী মুস্তাফায়, ও মন সময় যায়, পড় দরুদ নবী, পড়ো দরুদ নবী মুস্তাফায়, ও মন সময় যায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য আল্লাহ বলেন, আমার আল্লাহ আমার নবীরে বানাইছে, আমার নবীর নূর থেকে সবগুলা বানাইছে। আব্দুল্লাহ না হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আছে, ওদিকে যাচ্ছি না, একটা কথা জানান দিতে চাই রে বাবা। আমি আলোচনা কিন্তু একটু ভিন্ন করব। আগে লাগবে আল্লাহ, তারপর লাগবে রাসূল, তারপর লাগবে আহলে বায়াত, তারপর লাগবে আল্লাহর বলে। কিন্তু একটার সাথে একটা বাঁধা আছে না নাই? তারপর মুর্শিদ লাগবে কি লাগবে না? এই জন্য বলতেছে আমার আল্লাহ বলেন, যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহ, আমার আল্লাহ বলেন এই সুসংবাদ আমার যারা বান্দা আছে তাদের জন্য আমি সুসংবাদ দিচ্ছি। আল্লাহ সুসংবাদ দেন আল্লাহর বান্দাদের জন্য, যারা ইবাদত করে, যারা আল্লাহরে সেজদা করে রে বাবা, যারা আল্লাহ ছাড়া কাউকে আরো ইবাদত করে না। একটা জবানও বন্ধ রাখবেন না, ইবাদতের মালিক কে? আল্লাহ ইবাদতের মালিক। এই জন্য আমার আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারে না, আমার আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে না। আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই। আমার আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম হয় নাই। আমার আল্লাহর সমকক্ষ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহর সাথে শরীক করা যাবে না রে বাবা, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কারো কাছ থেকে জন্ম হয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই। আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারে না, আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে না। আল্লাহ ইজ্জত দিলে কেউ বেইজ্জত করতে পারে না, আল্লাহ বেইজ্জত করলে কেউ ইজ্জত দিতে পারে না। আল্লাহ যারে হেদায়েত করে কেউ গুমরা করতে পারে না। যা একতলার মানুষকে কোটিপতিকে ফকির বানায় যিনি, তিনি হলেন আল্লাহ। ফকিরকে মুহূর্তের মধ্যে কোটিপতি বানায় তিনি হলেন আল্লাহ। ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ, ইজ্জত লেনে ওয়ালা আল্লাহ। এই জন্য আমার আল্লাহর কুরআনুল কারীম যখন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন শাইইন কাদির, আল্লাহ হলেন সর্বশক্তিমান। আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারে না রে বাবা। আল্লাহ কোটিপতিরে ফকির বানায়, ফকিররা আবার কোটিপতি বানায়। চোখের বেলপাতা মারতে পারে না রে বাবা। এই জন্য বলবেন আমার আল্লাহ কাউকে হেদায়েত করলে কেউ গোমরা করতে পারে না, আল্লাহ গোমরা করলে কেউ হেদায়েত করতে পারে না। ও হারবাঙের বাবা বলেন, আল্লাহ হলেন সর্বশক্তিমান। কথা বলেন ঠিক কি না? এই জন্য হেদায়েতের মালিক তিনি কে? এই জন্য পাগলা কত সুন্দর করে বলেন, ওরে কখনো তোমায় যদি বলি হেদায়েতের আলো জ্বলে নিও আমায় তুলি। সুবহানাল্লাহ পড়বেন না? ওরে কখনো তোমায় যদি বলি
করো মাওলা দয়া করো মায়া করো ও গো দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান মাওলা তুমি মেহেরবান আরে অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান বুঝে যাব যে না তবু শান তুমি রহমান মাওলা তুমি মেহেরবান জোরে বলা কি যাবেন আল্লাহু আকবার আরেকবার বলেন আল্লাহু আকবার একবার মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকবার বলেন ইয়া ওলি আল্লাহ আরেকবার বলেন ইয়া ওলি আল্লাহ আরেকবার বলেন ইয়া আহলে বায়াত বলেন না বলেন ইয়া আহলে বায়াত বলেন না ওরে জনম জনম যদি গাহি তোমারই মহিমা গাওয়া শেষ হবে নাহি ঠিক কিনা বলেন না ওরে জনম জনম যদি গাহি তোমারই মহিমা গাওয়া শেষ হবে নাহি দয়া করো মায়া করো মাওলা দয়া করো মায়া করো ওগো দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান জোরে পড়েন আল্লাহু আকবার এই জন্য বলতেছে আল্লাহ হেদায়েত দিয়ে কেউ গুমরা করতে পারে না এই জন্য আল্লাহর কুরবাতে হাসিল করা লাগবে আমার আল্লাহ এই জন্য বলতে যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহ এই জন্য আমার আল্লাহ বলে সুসংবাদ তাদের জন্য যারা যাদেরকে আমার আল্লাহ বান্দা বানা যারা আমার বান্দা হয়ে গেছে এই জন্য আমার আল্লাহ বলেন আল্লাযীনা আমানু আমার আল্লাহ বলতেছেন সুসংবাদ তাদের জন্য যারা ঈমান এনেছেন ঈমানদারদের জন্য সুসংবাদ দেরে বাবা বেঈমান কখনোই সুসংবাদ পায় না কথা বলেন ঠিক কি না এই জন্য এই কোরআনের কথা বলেন আমার না কোরআনের কথা সূরা 23 নম্বর আয়াত এগুলো আমার কোরআন কি আমার নাকি আল্লাহ তো আল্লাহ দিচ্ছেন আল্লাহর কথা না মানলে কি ঈমান থাকবে নিও আরো জোরে কোন ঈমান থাকবে নিও এই জন্য বলতেছি বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুসংবাদ বান্দাদের জন্য সুসংবাদ ইবাদতকারীদের জন্য সুসংবাদ যারা ঈমান এনেছে তাদের জন্য আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত সুসংবাদ যারা ভালো কাজ করে সৎকর্ম করে তাদের জন্য আল্লাহ গো সুসংবাদটা আল্লাহ তুমি দিলাটা কেমন সুসংবাদটা কি দিছো একটু বলবানে আমার আল্লাহ তাআলা বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা সূরা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুল হাবিব সুসংবাদ আল্লাহ দেন আল্লাহ বলেন বন্ধুরে ও বন্ধু তুমি বইলা দাও আল্লাহ কি বলবো আল্লাহ কয় তুমি বইলা দাও হাবিব মাহবুব বন্ধু তুমি বইলা দাও আল্লাহ কি বলবো কইলা আসআলুকুম আলাইহি আজরান আমার বন্ধু আপনি বইলা দিল্লা আসআলুকুম আলাইহি আজরান আপনার এত পরিশ্রমের বিনিময় আপনার এত ত্যাগের বিনিময় আপনার এত পরিশ্রমের বিনিময় আপনি তাদের কাছ থেকে কিছু চান না আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন এবার বলেন আমি নবী তোমাদের আমার এত পরিশ্রমের বিনিময় তোমাদের কাছ থেকে কিছু চাই না এবার আমার আল্লাহ বলেন ও বন্ধুরে এত বিনিময় কিছু চান না আমার নবীও বলেন কিছু চাই না আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে আমার নবী যখন কাবা শরীফকে সামনে নিয়ে যখন নামাজ আদায় করতেন কাবা শরীফকে এবার কাবাকে সামনে নিয়ে যখন নামাজ আদায় করতেন রে বাবা আমার আর কাফের রাইসা আমার নবী যখন সেজদার মধ্যে যাইতেন কাফের রাইসা আমার নবীর পিঠ মুবারকের উপর আইসা ছাগলের নাড়ি উটের নাড়ি বুড়িগুলো তুলে দিতেন আম্মা জান ফাতেমা ডাক দিয়ে কয়ে মক্কার কাফেররা আমার আব্বারে কষ্ট দিও না আমার আব্বা তো আব্বার জন্য কিছু করে না আমার আব্বা তো একজনের ইবাদত করে জবান খুলে বলেন তিনি কে এই জন্য আমরা ইবাদত করি কার এই জন্য মক্কার কাফেরদের আম্মা জান ফাতেমা ডাক দিয়ে বলেন ও মক্কার কাফেররা আমার বাবার পিঠের উপর ছাগলের নাড়ি বুড়িগুলো তুলে দিও না এইভাবে দূর আসতেন মক্কার কাফেররা উটের নাড়ি বুড়িগুলো নবীর উপর তুলে দিতেন নবী সেজদায় পড়ে যাইতেন আর উটের নাড়ি বুড়িগুলো তুলে দূরে দিয়ে পালিয়ে যাইতেন আমার আল্লাহ আমার ফাতেমা যাইয়া আম্মা জান ফাতেমা যাইয়া উটের নাড়ি বুড়িগুলো সাফ করতেন আর বলতেন নবী গো আমার নবী সালাম যখন ফিরাইলেন আমার নবীর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ও আব্বা জান আপনি তাদের জন্য একটু বদদোয়া করেন আমার নবী আপনার নবী কেমন রাহমাতাল লিল আলামিন দেখেন না আমার নবী কয় ও ফাতেমা আল্লাহ আমারে বানাইছে তো বদদোয়া করার জন্য না আল্লাহ আমারে বানাইছে তো লূত আলাইহিস সালাম দোয়া বদদোয়া করেছেন বলে ঈসা বলে
নূহ আলাইহিস সালাম বদদুয়া করেছেন, এইভাবে কিন্তু আমার নবী বদদুয়া করেন না। আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা, আমি নবী তো রাহমাতাল লিল আলামিন, আমি নবী তো বদদুয়া করতে পারবো না। আমার নবী আবার আল্লাহর দরবারে হাত টানা দিয়া কয় আল্লাহ, আল্লাহ তুমি তাদের অন্তরে হেদায়েতের বাতি জ্বালায়া দাও। আমি নবী দাওয়াত দিতে দেরি, তারা যেন কবুল করতে দেরি করে না। জোরে পড়েন আল্লাহু আকবার। ওরে মক্কা, এই জন্য বলেন রে বাবা, এই জন্য মক্কা ছেড়ে আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, মায়ের দেশ ছেড়ে। কিন্তু আমার নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেলেন কোন আমার নবী কারণ হলো একটাই, আমার নবী নিজের মায়ের দেশ ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে হিজরত করেছেন। আমার নবী বলেন, এই জন্য আমার নবী বলেন আমি সবগুলা ছেড়ে দিছি, আমি নবী সবগুলা কিছু চাই না। আল্লাহ বলে হাবিব আপনি কিছু চাইেন না, বলে কি কিছু চাই, আমি নবীও কিছু চাই না। বন্ধুরা আমার, এবার সাহাবা আমার আল্লাহ ডাক দিয়া কয় আপনি রাসূল একটা জিনিস চান, সুবহানাল্লাহ পড়েন না, আপনি রাসূল একটা জিনিস চান। ইয়া আল্লাহ কি জিনিস চাইব? ইল্লাল মাওয়াদ্দাত, সুবহানাল্লাহ পড়েন না। আপনি রাসূল একটা জিনিস চান, বলে কি চাইব আল্লাহ? কয় আপনার পরিবারের ভালোবাসা, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার পরিবারের ভালোবাসা, আপনার পরিবারের মহব্বত। আপনার পরিবারকে কেউ ভালোবাসলে আপনার আখলাবাদ, আমার নবীর পরিবারে কেউ যদি ভালোবাসে, আমার নবী কয় আমি নবীরে পাওয়া যাইবে। সুবহানাল্লাহ পড়েন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আরে আন্ধার ঘরের তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আরে আন্ধার ঘরের তুমি আপন, তুমি মুদের পারের তরি, আরে তুমি নিদানের তরানে বালা। ইয়া রাসূল, একটু জবানটা খুলেন না, নবীর নাম তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো। হাই হাই তাই তো তোমায় নবী গো বাসি ভালো, তুমি মোদের আশার আলো। হাই হাই তাই তো তোমায় নবী গো বাসি ভালো। হাই রে হৃদয় নামের ফুল বাগানে, হায় রে হৃদয় নামের ফুল দানিতে গেতে রেখেছি প্রেমেরি মালা। সুবহানাল্লাহ পড়েন না। গেতে রেখেছি প্রেমেরি মালা। ইয়া রাসূল, বকশিশ আসে, সুন্নত হাদিয়া দেন, দেওয়া সুন্নত, মারহাবা পড়েন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, জোরে বলা কি যাবে না, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন আমি নবী তোমাদের কাছ থেকে আমার পরিবারের ভালোবাসা চাই। আমার নবীর পরিবারের ভালোবাসলে, আহলে বায়াতকে ভালোবাসলে, পাকে পাঞ্জাতনকে ভালোবাসলে নবী পাওয়া যায়। জুড়ে পড়েন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এবার আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে গেলাম। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন এবার দুনিয়াতে আমার নবী যখন বিদায় হজের ভাষণে, মারহাবা মারহাবা, আমার নবী যখন বিদায় হজের ভাষণে গেছে, আমার নবীজি বিদায় হজের ভাষণে শেষ বক্তব্যটা দিছে রে বাবা। কেমন বক্তব্যটা জাননি, কেমন বক্তব্যটা জাননি? আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন শেষ বিদায় হজের ভাষণে আমার নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম, এইভাবে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে, আমার নবী উচ্চ জায়গার মধ্যে দাঁড়াইছে। জোরে পড়েন মারহাবা। এবার আমার নবী দাঁড়াইয়া এবার কয় ইয়া আইয়ুহান নাসু ইন্নী তারাকতু ফিকুম মা ইন হাদাতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলুল বাইত। আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় ইয়া আইয়ুহান নাস,
ইয়া আইয়ুহান নাসু ইন্নী তারাকতু ফীকুম মা ইন আহাদুকুম বিহি, আমার নবী আপনার নবী মা ইন আহাদুকুম বিহি, আমার নবী ডাক দিয়া কয় আমি নবী তোমাদের কাছ থেকে পর্দা করব, আমি নবী তোমাদের কাছ থেকে পর্দা করব। সাহাবী আবু বকর কান্দে, উমর কান্দে, একজন অপর জঙ্গে দড়াইয়া ধরে কান্দে, নবী গো ও আবু বকর ভাই, আমি উমর তো নবী আমি উমর তাল্লা দেখি নাই, কিন্তু নবী বলে চাল্লা একজন আছে, আমরা তো নবীর কথার উপর ঈমান এনেছি। উমর আবু বকর বলে ও উমর, আমি আবু বকর তো নবী ছাড়া থাকতে পারি না, আমি আবু বকর ভাত না খাইয়ে থাকতে পারে, আমি আবু বকর ভাত না খাইলে আমার চিন্তা লাগে না, আমি আবু বকরের ভাত না খাইলে খিদা লাগে না, আমি আবু বকরের ভাত না খাইলে থাকতে পারে, পানি না খাইলে থাকতে পারে, আমি আবু বকরের কিন্তু সবগুলো জানতে পারি, কিন্তু আমি আবু বকরের সমস্ত অসুস্থ আমি বিসর্জন দিতে পারি, একটা কিন্তু রোগ আছে, আমি আবু বকর যখন নবীর দিকে যখন যায়, আমি আবু বকরকে ভাত না দিলে আমার চিন্তা হয় না, যদি আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখি গো, আমার নবীর চেহারা মোবারক দেখতে দেরি, আমি আবু বকরের খিদাগুলা দুর্বিত হইতে দেরি হয় না। ও আবু বকর, তোমার এমন কি ছিল? তিনটা আমলের কথা বলো। পছন্দের আমল হলো আন-নাজরু ইলাইকা ওয়া ইনফাকু মালি, আমি আবু বকরের পছন্দের প্রথম কাজ হলো নবী আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া তাকা। এই জন্য পাগলা করে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক কিনা বলেন না? এই জন্য আশিকের জন্য মদিনা, মদিনা ছাড়া আশিক কিছু বুঝে নাই। দলিল আনতেছি আমি এরপরে দলিলে যাচ্ছি। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। কি নাত পড়ি কি খারাপ লাগে? হাদিস আবার না তো এর সাথে চলবে, কারণ অন্তরের খোরাক রুহের খোরাক, ঠিক আছে না বান্দারি? হ্যাঁ, লুকের খোরাক, এগুলা শান চলে 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 কি চলে না? আমি আবার এগুলা দলিল দিতে পারি। ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার এমন সুন্দর জায়গা কোথাও মিলে না, এত সুন্দর জায়গা কোথাও মিলে না, বানাইয়াছেন স্বয়ং রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হায়রে, এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আবু বকর ডাক দিয়া কয় আমি নবী ছাড়া থাকতে পারবো না, আমার নিঃশ্বাস হলো আমার দয়াল নবী। এই জন্য আশিক মদিনা ছাড়া থাকতে পারে না। আশিক নবীর রওজা দেখলে অনেক আশিক কিন্তু মৃত্যুবরণ করে স্ট্রোক করে গেছে, কারণ নবী গো আপনার তো এই নূরানি সব যে গম্বুজের কথা শুনেছি, আজকে চোখে দেখলাম এইভাবে খুশিতে স্ট্রোক করে ফেলে। এই জন্য বাজান বন্ধুরা, এই জন্য আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয় আমি নবী তোমাদের কাছ থেকে পর্দা করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাইবেন? বলে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছে, একটার নাম হলো কিতাবুল্লাহ কোরআনুল কারীম। জোরে পড়া কি যাবে না? মারহাবা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার নবী আপনার নবী এক নাম্বার হলো কোরআনুল কারীম, কিতাবুল্লাহ। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বলে যেটা এমন একটা কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এই জন্য কোরআন কখনো দুনিয়া থেকে কোরআন কখনো হারিয়ে যাবে না। কোরআনের যিনি যত্ন নেয়, কোরআনের যিনি সংরক্ষণ করেন, তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক না? ওরে এই জন্য তো একটা পাগলা কত সুন্দর করে, কোরআন কি ধ্বংস হবে কোনোদিন? কোরআন থাকবে কি থাকবে না? ও তোরা ও কোরআন ধ্বংস। এই জন্য পাকিস্তানের যে আমল দুর্ঘটনায় ভাই, ওরে বিমান পুড়ে চাই হয়েছে, কোরআন পুড়ে নাই। ও কোরআন যেমন ছিল তেমন আছে, কোরআন যেমন ছিল তেমন আছে, একটি সূরা হয়নি কয়। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। ওরে কেমনে করবে কোরআন ধ্বংস? ওই আগুনের তেজ আছে বিশ্বভরা অগণিত কুরআনি হাফেজ, ঠিক না? ওরে কেমনে করবে কোরআন ধ্বংস? ওই আগুনের তেজ আছে বিশ্বভরা অগণিত কুরআনি
হাফেজ, ও তারা চাপাইয়া আসমানি গ্রন্থ, ও তারা চাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী বলেন, এ বাবা তোমরা একটু করে, কিন্তু নবীর মাহফিল তো ভাইয়া পড়ে না আমিন। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কই, এক নাম্বার হলো কিতাবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মায়ের নবী গো। দুই নাম্বার কি আমার নবী বলেন? দুই নাম্বার হলো ওয়া ইতরাতি আহলুল বায়াত, দুই নাম্বার হলো আমার আহলে বায়াত। কিতাব এবং আমার আহলে বায়াতকে যখন তোমরা আঁকড়ে ধরবা, আমার নবীর আরেকটা হাদিসে মুবারকার মধ্যে চলে গেছে, আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এই জন্য হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ, একটু জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এবার আবু যার গিফারি বলেন মক্কা শরীফের ছাদের উপর উঠে গেছে, কয় ও মক্কাবাসী তোমাদেরকে একটা বলবো নি? বলে কি বলবো? আমার নবী আপনার নবী বলতে আমি আবু যার গিফারি শুনছি। বলে আবু যার গিফারি রে তুমি কি শুনছ? কয় মাসালু আহলে বাইতি কামাসালুহু কামাসালু সফিনাতুন নূহ। জোরে পড়েন সুবহানাল্লাহ। মাসালু আহলে বাইতি মাসালু সফিনাতুন নূহ, এই জন্য নূহ মাসালাম, এই জন্য নূহের আহলে বায়াত হলো নূহের কিস্তির মতো, আহলে বায়াত হলো নূহের কিস্তির মতো। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, নূহের কিস্তিতে কি হইছে আমরা জানি না, আমরারে একটু বলবানে? আমার নবী কয় নূহের কিস্তি, নৌকা কিস্তি মানে নৌকা, নূহের কিস্তিতে যারা উঠলো তারা ডুবে মরে নাই। আর আমার নবীর পরে আমার আহলে বায়াতের কিস্তিতে যারা উঠবে তারা কখনো ঈমান হারা হবে না, আর নূহের কিস্তিতে যারা উঠলো তারা কখনো ডুবে মরে না। ওরে এই জন্য বলেন, ওরে পানিতে ডুবাইয়া মওলা কিয়ামত দেখালি, ও মওলা কিয়ামত দেখালি, ঠিক কিনা বলেন না? ওরে পানিতে ডুবাইয়া মওলা কিয়ামত দেখালি, ও মওলা কিয়ামত দেখালি। ওরে গর্ত পানির নূহ নবীর, গর্ত পানি নূহ নবীর কিস্তি কেন বাঁচালি? মওলা তুই রে, তুই মওলা তুই রে। এ তরিকতের বাইরে এটা গায় না। ওরে আউয়ালে আখেরে মওলা, মাশাআল্লাহ। ওরে জাহেরে বাতেনে মওলা, তো মওলা তুই রে, তুই আউয়ালে আখেরে মওলা, ওরে জাহেরে বাতেনে মওলা। ওরে সকাল বেলা রৌদ্র দিয়া প্যান্ডেল সাজালি, ও মওলা প্যান্ডেল সাজালি, ঠিক কিনা বলেন না? সকালবেলা কত সুন্দর সূর্যের আলো, এমনি এইদিকে দিক ফিরতে না ফিরতে মাইক করে জ্বর আসে কি আসে না? বলে এইগুলা দেখে, আরো জোরে করেন দেখে। এখন বলবে যে বান্ডারিরা তো এখানে ঈদে মিলাদুন নাম নবীর নাম লাগে, এখানে শিরিক করছে। ভাইজান, এখানে আল্লাহ সূর্য তোলার মালিককে, বৃষ্টি দেওয়ার মালিককে, আর আমরা মওলা তুই রে, তুই আওয়ালে আখেরে মওলা তুই রে, তুই জাখেরে বাতেনে মওলা তুই রে, তুই বান্ডারিরা গায়। তো আপনি শিরিকের ফতোয়া দিয়েন না। আমি বললাম কোরআন খুলেন, কোরআনের 56 নম্বর সূরা খুলেন, 56 নম্বর সূরা 3 নম্বর আয়াতে যান। মারহাবা কইবেন না? আরো জোরে বলেন না মারহাবা। 56 নম্বর সূরা, সূরা হাদীদ, সূরা হাদীদের 3 নম্বর আয়াতে যান। বলে 3 নম্বর আয়াতে কি হইছে? আমার আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। মওলা তুই রে, ওরে এই জন্য কয় সকালবেলা রৌদ্র দিয়া প্যান্ডেল সাজালি, ও মওলা প্যান্ডেল সাজালি। ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া, ও মওলা হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে লালি। মওলা তুই রে, তুই মওলা তুই রে, তুই আউয়ালে আখেরে মওলা, জাখেরে বাতেনে মওলা তুই রে, তুই। আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এই জন্য বাজানো বন্ধুরা আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমার নবীর আহলে বায়াতকে ভালোবাসা লাগবে। আহলে বায়াতকে ভালোবাসলে নবী পাওয়া যায়, নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ
এই কক্সবাজারের মানুষ কেন নবী নবী করে, চকরিয়ার মানুষ কেন নবী নবী করে, চট্টগ্রামের মানুষ কেন নবী নবী করে, বলে ফটিকছড়ির মানুষ কেন নবী নবী করে, বলে ঢাকার মানুষ কেন নবী নবী করে, বাংলাদেশের মানুষ কেন নবী নবী করে, বিশ্বের মুসলমান কেন নবী নবী করে? কারণ হলো একটাই রে বাবা, আল্লাহর কোরআনুল কারীম যখন করলাম, নবী নবী করলে কি লাভ আছে জানেননি? এই জন্য কোরআনুল কারীম যখন করলাম, কোরআনুল কারীমের সূরা আল ইমরান 3 নম্বর সূরার যখন 31 নম্বর আয়াত যখন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাবিব মাহবুব আপনি বলে দিন, আপনি বলেন, বলে আল্লাহ কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহরে কেউ যদি খুশি করতে চায়, আমি আল্লাহরে কেউ যদি রাজি করতে চায়, আমি আল্লাহরে কেউ যদি সন্তুষ্ট করতে চায়, বলে আমার আল্লাহ ডাক দিয়া কয়, বলে আমি আল্লাহরে কেউ যদি রাজি খুশি করতে চায়, ফাত্তাবিউনি, আপনি নবীর কাছে যেন সেই চলে যায়, আপনার ইত্তেবা যেন করে, আপনি নবীর জন্য দিবেন না যেন ওই মানুষগুলো হয়ে যায় ও হারবাং দরবার শরীফের বাবা, ও আমার চকরিয়ার বাবা, ও আমার হারবাং এলাকার বাবারা। এই জন্য নবী নবী করে কেন জাননি রে বাবা? আল্লাহকে পাইতে হলে নবী লাগবে, কোনো কিছু দিয়ে আল্লাহ পাওয়া যায় না, নবীকে পাইলে আল্লাহ পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য বলতেছি রে বাবা, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাত্তাবিউনি, বলেন হাবিব আপনি বইলা দিন, আপনার আমি আল্লাহরে যদি পাইতে চায়, তারা যেন আপনি নবীর কদমে চলে যায়। বলে গো আল্লাহ, আমি নবীকে ভালোবাসলে কি হবে? ও আল্লাহ গো, আল্লাহ গো, ও আল্লাহ আমার আল্লাহ, আপনার হাবিবকে ভালোবাসলে কি হইবে? আপনার হাবিবের জন্য দিবানা হলে কি হইবে? আপনার হাবিবের জন্য, আপনার হাবিবের জন্য পাগল হলে কি হবে? আজকে হারবাং দরবারে নবীর কথা বললে অন্তর ভাঙ্গা যায়, অন্তরের অন্তর দিলটা নরম হয়ে যায়। কেন জানোনি রে? আল্লাহ এই জন্য বলেন, আল্লাহ বলেন আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধু ছাড়া কোন রাস্তায় আমি আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহকে পাইতে হলে নবী লাগবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য ফাত্তাবিউনি, আমার বন্ধুকে ইত্তেবা করো, আমার বন্ধুরে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ কয় আমার বন্ধুরে ভালোবাসলে আমি আল্লাহরে খোঁজা লাগবে না, আমি আল্লাহরে পাকলামে আল্লাহরে খোঁজা লাগবে না, আমি আল্লাহরে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ আমার বন্ধু যার অন্তরে থাকবে, আমার বন্ধু যার দিলের মধ্যে থাকবে, আমার বন্ধু যার কাছে থাকবে, আমার বন্ধুকে যে জানের চাইতে বেশি ভালোবাসবে, আমি আল্লাহ ওই হারবাং দরবার শরীফের যারা নবীরে ভালোবাসে, যারা নবীর জন্য দিবানা, আমি আল্লাহ অটোমেটিক ওই বান্দাদেরকে ভালোবাসবো। এই জন্য বলে, এই জন্য সুন্দিরা গায় ওরে বা, এই জন্য বলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ মানা, এই কোরআনের আয়াত তো বাজান, আমি বলতেছি না। এই জন্য আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে, আরো জোরে নবী মানলে, আরো জোরে নবী মানলে। এই কথা আমি কই নাই, আমার আল্লাহ কোরআনুল কারীম 3 নম্বর সূরা, সূরা আল ইমরান 31 নম্বর আয়াতেতে কয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে, আরো জোরে নবী মানলে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য বলেন যদি আমার বন্ধুকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসব, আর আমি আল্লাহ যারে ভালোবাসি, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তার জীবনের গুনাহগুলা maaf করে দে, তার অপরাধগুলা maaf করে দে। এই জন্য বাজার বলে নবীর গোলামরা আল্লাহর বন্ধু হইতে পারে। ঠিক কি না বলে? নবী ছাড়া আল্লাহ পাওয়া যাইব না। এই জন্য নবী নবী করি, নবীর জন্য দিবানা হইয়া যায়। আমার নবী কয়, এই জন্য আল্লাহ পাইতে নবী লাগবে। আমার নবীর কাছে গেলাম রে বাবা, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের মধ্যে, মেশকাত শরীফের মধ্যে, মেশকাত শরীফ 573 নম্বর হাদিসের একটা অংশ বলতেছে, আমার আল্লাহ কয়, এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয়, ওয়াহিব্বুনি লিহিব্বুল্লাহ, আমি নবীরে তোমরা ভালোবাসো আল্লাহর ভালোবাসার কারণে। কার ভালোবাসা? কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসার কারণে।
আল্লাহ আমার নবী কয় আল্লাহর ভালোবাসার কারণে আমি নবীরে ভালোবাসো। ওয়াহিবুনি আমার নবী বলে ওয়াহিবু আহলে বাইতি লিহুব্বি, আর আমি নবীরে ভালোবাসো, আমার আহলে বায়াতকে ভালোবাসো আমি নবীর ভালোবাসার কারণে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহকে পাইতে হলে নবী লাগবে। আমি কত বলেছিলাম, আমি ধারাটা ঠিক করে দেব। আল্লাহকে পাইতে হলে নবী লাগবে, নবীরে পাইতে হলে আহলে বায়াত লাগবে। মারহাবা মারহাবা মারহাবা। দেখেন ভাইজান, এই জন্য দেখেন মারহাবা মারহাবা। নবী আল্লাহকে পাইতে হলে নবী লাগবে। এই আমি আজকে প্রথম পাইলাম মারহাবা, নতুন তো এটা তো আল্লাহর ওলিদের উসিলে পাওয়া যায়। উসিলা ছাড়া তো আল্লাহ তো বানাই না রে পৃথিবী। ঠিক নিও বাজান, ঠিক নিও। এই জন্য বাজান বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহকে পাইতে হলে নবী লাগবে, নবীকে পাইতে হলে আহলে বায়াত লাগবে, আহলে বায়াত পাইতে হলে আওলাদ রসুল লাগবে, আওলাদ রসুল আওলাদ রসুলকে পাইতে হলে এই জন্য আওলাদ রসুলদেরকে লাগবে। আওলাদ রসুল হলো আপনার পীরে মুর্শিদ বাজান, এই জন্য আপনার মুর্শিদ লাগবে। মুর্শিদ হলো পথ দেখানেওয়ালা। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। আমি শুধু রাস্তাটা একটু ক্লিয়ার করে দেব। এই জন্য পীরে মুর্শিদ কেন লাগবে হারবান দরবারের? অনেকে বলে আমরা পীরে মুর্শিদের দরকার নাই। আমি বলি নাই রে বাবা। এই জন্য আল্লাহর কোরআন করলেন, কোরআনুল কারীম যখন করলাম সূরা তাওবার 119 নাম্বার আয়াত যখন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নাম্বার আয়াত আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ। এখানে আবার ঈমানদারদেরকে আল্লাহ বলে, এটা অন্য কারো ঈমানদারদেরকে। এই জন্য ঈমানদারদের কয় ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। আল্লাহ গো আমার আপনারে তো ভয় করে ঈমানদার হইছে, আবার কেমনে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে আমার ঈমানদারগা, ঈমানদাররা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো। যেই বেড়া আল্লাহরে ভয় করে এই বেড়া কোনোদিন আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করতে পারে না। যেই বেড়া আল্লাহরে ভয় করে সেই কখনো মা বাবার সাথে নাফরমানি করতে পারে না। যেই মানুষটা আল্লাহরে ভয় করে সেই কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। যেই আল্লাহরে ভয় করে সেই কোনোদিন আহলে বায়াতের বিপক্ষে যাইতে পারে না। যেই আল্লাহরে ভয় করে সেই কখনো মুরব্বিদের সাথে বেয়াদবি করতে পারে না। কারণ হলো দুনিয়ার কেউ না দেখলে যিনি দেখেন তিনি হলেন আল্লাহ। ঠিক কিনা? যিনি দেখেন তিনি হলেন আল্লাহ, যিনি শুনেন তিনি হলেন আল্লাহ রে বাবা। এই জন্য আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। যেই আল্লাহরে ভয় করে সে কখনো নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, সে কখনো মানুষ আল্লাহর ওলিদের বেয়াদবি করতে পারে না। আল্লাহ এতটুকুতে শেষ করে দেয় না। আমার আল্লাহ কয় ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিনদের সাথে বন্ধুত্ব করো, আমার সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করো। এই জন্য আমার আল্লাহ বলেন মালিক তোমার সালিহিনদের সাথে বন্ধুত্ব করো। সালিহিনকে মানা হলো আল্লাহর আউলিয়ায়ে কেরাম। ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহর ওলির দরবারে যাই আমি জয়নাল আবেদিন বলে নাই। আল্লাহ কয় আমার বন্ধুর দরবারের মধ্যে চলে যাও, আমার বন্ধুর সাথে বন্ধুত্ব করো। কেন না আমার বন্ধুর সাথে মদিনাওয়ালার সম্পর্ক, মদিনাওয়ালার সাথে আমি আল্লাহর সম্পর্ক। এই জন্য আল্লাহর ওলি হইতে গেলে মদিনাওয়ালা ছাড়া হওয়া যাবে না, একজন মুর্শিদ রাখবে রে বাবা। এই জন্য আপনার যখন পানির তৃষ্ণা লাগবে আপনাকে টিউবওয়েলের কাছে যাওয়া লাগবে। আপনার যখন আমার নবী বলেন এই জন্য আপনার যদি আতরওয়ালাদের সাথে ঘাটলে আতরের সুগারাং পাওয়া যায়। আপনার বন্ধু যদি নামাজি হয় আপনি নামাজি হবেন, আপনার বন্ধু যদি বাটপার হয় আপনি বাটপার হবেন, আপনার বন্ধু যদি একজন সওদাগরের সাথে বন্ধুত্ব করলে আপনি সওদাগরি শিখতে পারবেন, আপনার বন্ধু যদি একজন যদি ইমানদার হয় আপনার ইমানের জোর চলে আসবে, আপনার বন্ধু যদি আল্লাহর। এই জন্য আপনাকে কাঁচা মালের দরকার হলে হারবান বাজার আছে না, এখানে বাজার আছে না হাজার মাল, এটা কি কাঁচামালের বাজার? বাজান আপনার কাঁচামাল কোথায় বিক্রি হয়? কাঁচামাল কোথায় পাওয়া যায়? আরে মাংসের দোকানে মাংস কোথায় পাওয়া যায়? মাংসের দোকানে না। এই জন্য আপনার কাঁচামালের দরকার হলে কাঁচা বাজারে যাওয়া লাগবে। আপনার যদি
মাংসের দরকার হয় মাংসের দোকানে যাওয়া লাগবে। আপনার যদি মুদির দরকার হয়, মুদির মালের দরকার হলে মুদির দোকানে যাওয়া লাগবে। আর যদি আপনি যদি আল্লাহর বন্ধু হতে চাও, আল্লাহওয়ালা হইতে চাইলে আল্লাহওয়ালা আল্লাহরে যারা পাইছে আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগবে। এই জন্য মুর্শিদ হলো পথ দেখানেওয়ালা। মুর্শিদ কা মানা পথ দেখানেওয়ালা, মুর্শিদ হলো পথ দেখানেওয়ালা। মুর্শিদ রাস্তা দেখায়, এই জন্য রা দেখানেওয়ালা। এই জন্য ভান্ডারীর এক পাগল বলতেছে, ও মুর্শিদি পথ দেখাইয়া দাও। আরে আমি যেই পদে চিনি না গো, আরে আমি যেই পদে চিনি না গো, সঙ্গে কইরা নাও মুর্শিদে পথ দেখাইয়া দাও। ও মুর্শিদি পথ দেখাইয়া দাও। আমি যেই পদে চিনি না গো, আমরা যেই পদে চিনি না গো, সঙ্গে কইরা নাও মুর্শিদে। ও মুর্শিদ কোন রাখেতে খুদা মিলে, কোন রাখে রাসূল, মুর্শিদে কোন রাখে রাসূল। আমি কোন রাখেতে পাড়ি দিব, ওই আমি কোন রাখেতে পাড়ি দিব পুল সিরাতের পুল। মুর্শিদে পথ দেখাইয়া দাও। আমি যেই পদে চিনি না গো, আমি যেই পদ চিনি না গো, সঙ্গে কইরা নাও মুর্শিদে। আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এই জন্য বলতেছি বন্ধু, মুর্শিদ হলো পথ দেখানেওয়ালা, রাহ দেখানেওয়ালা, আল্লাহ ও রাসূলের পথ দেখায়। এই জন্য মুর্শিদ যেই পথ চিনে এই পথ দেখায় দেবে রে বাবা। এই জন্য হারবাং শাহ সুফি দরবার শরীফের আমার হারবাং বাবা জান দরবারের যিনি দরবারের যিনি সাধক হয়েছেন, ইনার একজন মুর্শিদ আছে। ইনি বাবা ভান্ডারীর কাছে গেছে। সুবহানাল্লাহ পড়েন না। ইনি বাবা ভান্ডারী, ইনি শফিউল বশরের কাছে গেছে। একটা কানেকশন লাগাইলো রে বাবা। জেনারেটর আছে না, জেনারেটরের সাথে আপনার ঘরের তারটা যদি ফিট না হয় তাহলে আপনার কোনোদিন আপনার ঘরে কারেন্ট আসবে না, বিদ্যুৎ আসবে না। এই জন্য একটার সাথে একটা লাগাইছে। বলে এইদিকে পাইলে এইদিকে পায়। কেমনে জানুনি রে বাবা? আমার গৌসুল আজম মাইজ ভান্ডারের, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারের কাছে গেছে, বাবা ভান্ডারের কাছে গেছে, শফি বাবার কাছে গেছে। কয় ও মুর্শিদ, মুর্শিদ রে এই পাগলারে কবুল করলানি। ও মুর্শিদ, ও নিদানের মুর্শিদ রে এই পাগলারে কবুল করলানি। ও মুর্শিদ কেবলা, আমি আইছি আপনার দরবারের মধ্যে। মুর্শিদ আমার একটু কবুল করে নেন। কিভাবে কবুল করবে জানেন নি রে বাবা? মুর্শিদ আপনারে আল্লাহ রসুলের পথ দেখাইয়া দেবে, সিস্টেমটা বাতাইয়া দেবে। মুর্শিদের কাছে গেছে, মুর্শিদ কেবলা এবার যখন একটু নুরানি নজর যখন দিছে রে বাবা, বেলায়তি নজর যখন দিছে, অনেকের এই জন্য প্রশ্ন হবে, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারে বদনা মারল পুকুরে, পড়ল গিয়ে কোদালি পাহাড়ে। জুড়ে বড় মার হাবা। এটা ইমানের জন্য, এটা গায়ের জন্য ইমানের জোর। আরো জোরে করে ইমানের জন্য গায়ের জোর। আমরা মারলে কিন্তু আমাদের বদনাটা কিলোমিটার যাইবে না। গাউসুল আজম মাইজ ভান্ডারির পাগলা ডাক দিছে কোদালি পাহাড় থেকে। মুর্শিদি কেবলা বাঘ যখন কাছাকাছি চলে আসছে, ও মুর্শিদি কেবলা আমারে একটু বাঁচাওনি। বলে মুর্শিদ কেবলা এমন ভাবে বদনাটা মারছে, মুর্শিদ কেবলার কানে আসছে। এখন বলবেন এটা শিরিক হইয়া গেছে। আমি বলি নাই বাবা, বুখারী শরীফ খোলেন 6502 নম্বর হাদিসটা খোলেন। আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় ইন্নাল্লাহ তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী এলান করে দেয়, বলে আল্লাহ নিশ্চয় আমার আল্লাহ বলেন। কি বলছে? বলে আমার আল্লাহ বলেন। এই জন্য আমি হাদিসের অংশ বিশেষ, হাদিসে কুদসির অংশ বিশেষ বলবো। এই জন্য আল্লাহ বলেন, বান্দা যখন আমার হয়ে যায়, বিন্নাওয়াফিলি হাত্তা হাবাবতু ফাইদা হাবাবতু, বান্দা নফল ইবাদত, ফরজের পাশাপাশি নফল ইবাদতগুলো করতে বান্দা যখন হাত্তা হাবাবতু ফাইদা হাবাবতু, বান্দা যখন আমার হয়ে যায়, আমি তখন বান্দার হয়ে যায়। বান্দা এবং আমি মওলার মধ্যে, আমি আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো দেওয়াল থাকে না। বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। দুইজনের মধ্যে একটা প্রেমের খেলা চলে। ওরে প্রেম হাসায়, প্রেম কাঁদাই রে দয়াল। মুর্শিদে যারা প্রেম করেছে মুর্শিদের সাথে তারা বুঝবে। প্রেম হাসায়, প্রেম কাঁদাই রে দয়াল, এই তো প্রেমের খেলা। ওরে মুর্শিদ বইলাই আমরা হইয়াছে দিবানা। ওরে প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না প্রেম করিয়া। প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ওরে প্রেম কইরাছে নবী ওলি, খোদার শনে গেছেন মিলিও। ওরে দিলের মলা পর্দা কুলি,
ঠিক কিনা ঠিক কিনা? ওরে এই যে হাদিস আসতেছে তো বাবা, আমার হুজুর আছেন এখানে। ওরে দিলের মলা পর্দা তুলি, এই তো প্রেমের নিশানা। ওরে প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে বলা কি যাবে না? মারহাবা। বান্দা যখন আল্লাহর সাথে যখন প্রেম করে, আল্লাহর সাথে ওয়ানা হয়ে যায়। বলে হাত্তা আবাদতু ফাইদা আবাদতু, বান্দা এবং আল্লাহর মধ্যে এমন প্রেমের খেলা চলে রে বাবা। রাতের গভীরে ডাক দিয়া সেজদায় গিয়ে কয় মালিক, ও আমার মালিক রে, আপনার কুদরতি কদমে সেজদা করলাম, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা রে, দেখো না মানুষ না বানাইতে বলছো, আজকে দেখো মানুষগুলা তো আমি আল্লাহর দরবারে কাকতি মিনতি করি, কান্দে রাতের 2টা বাজে উইটা কান্দে। দুনিয়ার মানুষ ঘুমের ঘরের মধ্যে গেছে, আমার বান্দা হুজু কইরা ঘরের স্ত্রী জানে না, পুত্র জানে না, সন্তান জানে না, লাইটটা পর্যন্ত অন করে দেন। আমার বান্দাটা আমি আল্লাহর দরবারে কাকতি মিনতি করতেছি, আমি আল্লাহর দরবারে বান্দা 2 চোখের পানি চাইরা দিছে, আমার বান্দা কিন্তু ঘুমাই না, ঘুমাই না। আমার বান্দা কাকতি মিনতি কইরা 2 চোখের পানি চাইরা দিছে, আমার বান্দা আমার দরবারে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই বান্দারে আমার ফেরেশতারা কয় আমিন। আল্লাহ কয় বান্দারে আমি বান্দা থেকে বন্ধু বানাইলাম। এই জন্য বান্দার আরেকটা পরিচয় হলো বন্ধু। সুবহানাল্লাহ পড়েন না? বান্দা থেকে বন্ধু বানাইলাম। আল্লাহ বানায় যখন, বন্ধু যখন বানায়, আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো পার্টিশন থাকে না। আল্লাহ বলেন ওই বান্দার প্রতি আমি আল্লাহ যখন খুশি হয়ে যায়, ওই বান্দার জন্য আমি আল্লাহ পুরস্কার দিই। আল্লাহ তুমি পুরস্কার কি দাও? আল্লাহ বলেন ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবশিরু বিহি ওয়া ইয়াদাতুল্লাতী বিতিশাবিহা। বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, বান্দার পা আমার পা, বান্দার জবান আমার জবান, বান্দার চোখ আমার চোখ, বান্দার কান আমার কান, বান্দার নাক আমার নাক হয়ে যায়, বান্দার হাত আমার হাত হয়ে যায়। এই জন্য গাউসুল আজম মাইজ বান্দারে কোদালি পাহাড়ের মধ্যে, মাল্লা পুকুরের মধ্যে গিয়ে বলল 42 মাইল দূরে কোদালি পাহাড়ের মধ্যে, ও গাউসুল আজম মাইজ বান্দারে 42 মাইল দূর থেকে কেমনে শুনতে পাও? বলে কেন না আল্লাহর সাথে আমার সাথে কানেকশন হয়ে গেছে, আল্লাহর বান্দার কান আল্লাহর কুদরতি কান হয়ে গেছে। এই জন্য যখন বান্দা পাগল যখন ডাক দিছে কোদালি পাহাড় থেকে, আমি গাউসুল আজম মাইজ বান্দারি শুনতে পাইলাম। শুধু শুনতে পাইলাম নয়, এই জন্য আমি গাউসুল আজম মাইজ বান্দারি মারলাম পুকুরে। মাইনসে দেখলো পুকুরে মারছি, কিন্তু পল্ল কোদালি পাহাড় 42 মাইল দূরে। ওরে এই জন্য বলেন রে বাবা, এমন ভাবে মারছে পড়ছে 42 কোদালি বাগ থেকে আশেক বাইসা গেছে। কেমনে পারে, কেমনে পারে? ওরে আল্লাহর দেওয়া ক্ষমতাতে মক্কা শরীফে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে হানায়ে কাবায়। ওরে রাঙ্গুনিয়ায় বদনামে রে, ওরে রাঙ্গুনিয়ায় বদনামে রে আশেকে বাঁচাইলো। ওরে বিশ্ব জগৎ হাতের মুঠোয় নিয়ে দেখাইলো। জোরে পড়া মারহাবা। এই জন্য বাজান পারে হারবাং শাহজুবের দরবার শরীফের যখন আমার এই মুর্শিদ কেবলার পাগল সুফি সাহেব যখন গেছে রে বাবা, যখন গেছে গিয়া কই মুর্শিদ, এবার মুর্শিদের সাথে একটু কলবে মুর্শিদের সাথে তাকাইছে। আমরা চোখ দিয়ে একটা আছে জাহেরি জ্ঞান, আর একটা আছে বাতেনি জ্ঞান। জাহেরি জ্ঞান হলো আপনার কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পাওয়া যায়, বাতেনি জ্ঞান কলেজ ইউনিভার্সিটিতে নাই। বাতেনি জ্ঞান পাওয়া যায় কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া যায় না। ওই জাহেরি জ্ঞান কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মধ্যে পাওয়া যায়, আর বাতেনি জ্ঞান পাওয়া যায় আপন পীরে মুর্শিদের কদমে। কারণ আল্লাহর ওলির সাথে কানেকশনে বাতেনি জ্ঞান হয়ে যায়। এই জন্য জাহেরি চোখ দিয়ে দেখে, জাহেরি চোখ দিয়ে দুনিয়া দেখে, আর কলবের চোখ দিয়ে তা তো সারা পর্যন্ত দেখে রে বাবা। এই জন্য আল্লাহর ওলিরা তাদের কলবের চোখটা চালু হয়ে গেছে। এই জন্য দেখবেন রে বাবা, দুনিয়ার মানুষ যখন আপনার শরীয়তের জ্ঞান হলো, আপনার শরীয়তের মধ্যে নৌকা দিয়ে নদী পার হওয়া লাগবে, নৌকা দিয়ে দাসরা নদী পার হওয়া লাগবে, নৌকা দিয়ে সুরমা নদী পার হওয়া লাগবে। কিন্তু বাতেনি জ্ঞান তরিকতের জ্ঞান হলো এ নৌকা ছাড়া যাইনা মাছটা বিছাইয়া বলে সাগর পার হয়ে যাবে, কোনো খবর থাকবে না। দুনিয়ার মানুষগুলা দেখে তাদের চেহারার দিকে, আল্লাহর ওলিরা দেখে তাদের কলবের দিকে। কথা বলেন ঠিক কি না? ওরে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ।
নিশিরাইতে কারবাসি বাজায়। ঠিক কিনা, ঠিক কিনা? এটা কলবের খেলা। এটা কিসের খেলা? আল্লাহর ওলিদের তাকানোর মধ্যে আল্লাহর নূর তাকেন। এটা হাদিসে মুবারক। সুবহানাল্লাহ পড়বেন না? ওরে কলবে কলবে মিল না হইলে তোমার মনের আশা পূরণ হইব না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজায়, ও বাঁশি বাজাইলো আমার সাহা সুবি সাহা, ও বাঁশি বাজাইলো আমার মাঝি ভান্ডারি, কি মায়ার সুরে ডাকিল রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজায় মাশাআল্লাহ। আল্লাহ শেষ বেলাতে একটু জিকির করে না? আল্লাহ 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 আল্লাহ। কলবে কলবে মিল না হইলে, ও তোমার কলবের কলবে মিল না হইলে, ও তোমার মনের আশা পূরণ হইব না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজায় মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও বাঁশি বাজাইলো আমার হযরতে কেবেলাল, ও বাঁশি বাজাইলো আমার শাহ সুফি বাবা, কি মায়ার সুরে ডাকিল রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি, জোরে জোরে, নিশিরাইতে কারবাসি বাজায় মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ওই আগুন লেগেছে আমাদের কলবের ভিতরে, উপরে জল ঢালিলে কি হইব রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি নিশিরাইতে কারবাসি বাজায় মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজান কেবলা বসে আছে, একটাই কথা হলো, মুর্শিদ লাগবে কি লাগবে না? মুর্শিদ ছাড়া পাবেন না। পথ দেখাতে একজন লাগবে, পথ প্রদর্শক একজন লাগবে। পথ যিনি দেখায় ইনি মুর্শিদ। পথ যিনি দেখায় ইনি কে? কথা বলেন। পথ দেখায় কে? আর যারা পথ দেখতে যায় তারা হলো মুরিদ। এই জন্য আমি ওইদিকে, আমার বাবাজান বলতে ওইদিকে গেলে আমার অনেক আলোচনা, ওইদিকে যাব না। একটাই কথা বলবো, মুর্শিদ লাগবে। মুর্শিদের হাত ধরে, মুর্শিদ যদি মদিনাওয়ালার হয়, মুর্শিদ যদি আওলাদ রসুল হয়, মুর্শিদ যদি আল্লাহওয়ালা হয়, আপনাকে আল্লাহওয়ালার পথ দেখাবে। মুর্শিদ যদি আহলে বায়াতের প্রেমিক হয়, আপনাকে আহলে বায়াতের পথ দেখাবে। মুর্শিদ যদি, মুর্শিদের সাথে সম্পর্ক যদি শয়তানের হয়, যিনি নামাজ পড়ে না, ইনি মুর্শিদ হতে পারবে? বলেন, কথা বলেন, ঠিক কি না? আমি প্রথমে শুরু করে, যিনি নামাজ পড়েন, কি মুর্শিদ হতে পারবে? এই জন্য যিনি জানে ইনি দেখাইতে পারে, আর যিনি দেখায় ইনি মদিনাওয়ালা পর্যন্ত। আপনার সম্পর্ক যখন সিলসিলা মদিনার সাথে হবে, আপনার গন্তব্য হবে মদিনাওয়ালা পর্যন্ত। আর মদিনাওয়ালা গন্তব্য মানে কুরবাত ইলাহি হাসিল করতে পারবে। আর যদি এতটুকুতে যাইতে না পারেন, তাহলে আপনার যদি এই জন্য জেনারেটরের কারেন্টের তারের মাঝখানে যদি সিরা তাকে বাজান, তাহলে সিরার দিয়ে আর যাওয়া যাইবে না। এই জন্য কানেকশন ঠিক থাকতে হবে, সাজারা ঠিক থাকতে হবে, ঠিক কিনা? সাজারা কি করতে হবে? আমার গৌসুল আজম মাইজভান্ডারী নিয়ে আওলাদ রাসূল, কোনো সন্দেহ নেই। এই জন্য আমরা গৌসুল আজম মাইজভান্ডারীর জন্য পাগল। কেন? কারণ তিনি আল্লাহকে রাজি করেছেন, আর ইনার কাছে আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, ঠিক কিনা বলেন না? এই জন্য আমরা ভুল পথে নাই। আমাদের একটাই কথা, লাস্ট বেলায় একটা শান দিয়ে শেষ করব, কারণ আমাদের সব জায়গা, সবাইকে কবরের নিচে যাইতে হবে, কথা বলেন, ঠিক কিনা? আমাদেরকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে কি হবে না? কেউ থাকবো, কিন্তু সেখানে যদি আপনি যদি সেখানে ফিরে যেতে, আল্লাহ বলে আমার কাছে ফিরে আসো, আমাকে সন্তুষ্ট করে, সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহর সন্তুষ্ট করে যাইতে পারলে সেই আল্লাহর ওলি, সেই কি আল্লাহর ওলি। আর যদি আল্লাহকে সন্তুষ্ট করে যাইতে না পারে, তাহলে এখানেও শান্তি নাই, ওইখানেও কি নাই,
বলেন না কেন শান্তি নয়, কেন শান্তি নাই? এই জন্য আমাদের শেষ ঠিকানার নাম হলো কবর। কবর থেকে আল্লাহ তুলবেন, সেখান থেকেও তুলবেন মুর্শিদের মাধ্যমে, মুর্শিদের মাধ্যমে। এটা কোরআনের আয়াত বাজান, বাজান এটা আমার কথা না, কোরআনের আয়াত। এই জন্য মুর্শিদ, সেখানে মুর্শিদ আগে থাকবে, আপনি মুর্শিদের ইমামের পিছনে উঠবেন সেই কিয়ামতের ময়দানও। মুর্শিদ আপনাকে রসুল পর্যন্ত, মাওলা আলী পর্যন্ত, আহলে বায়াত পর্যন্ত। এই জন্য আহলে বায়াতকে ভালোবাসা, এটা আমার নবী চাই। আমার নবীর আওলাদ রসুলকে ভালোবাসলে আমার নবী কি হয়? খুশি হয়ে যায়। এই জন্য আমাদের শেষ কথাটাই হলো অমুর্শিদ। এই জন্য বলে ওরে সন্ধ্যাকালে ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যাকালে ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার বাকি নাই, খরজুরে কমা চাই, শেষের খেয়ায় না নিলে না মোরে, ঠিক না? আর পরীক্ষার বাকি নাই, আরে করজুরে কমা চাই, শেষের খেয়ায় না নিলে না মোরে। ওরে আমার দিন কি এমনে যাইবে, লোকে আমায় কি বলিবে? আরে আমার দিন কি এমনে যাইবে, লোকে আমায় কি বলিবে? এই দুঃখ রইল আমারই অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যাকালে ডাক দিলে না মোরে। আমাদের এটা হলো পরীক্ষার জায়গা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদের কবুল করুক। পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে মালিককে রাজি করার, আল্লাহ ও রসুলকে পেয়ে যেন আমরা আল্লাহর কুরবতে ইলাহি হাসিল করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।